ভাত বসাইতেছিস? না না এখনো বসাইনি, বসাবো একটু পরে। ভাত বসানোর আগে চল পিসির একটু দেখে আসি। আমার তো রিয়াবুনিরও তো শরীরটা খারাপ খারাপ। হ্যাঁ আমি তো শুনি একটু দেখে আসটা, কদিন ধরে মাথাটা ঘুরছে, প্রেশারটা কমে গেছে, যা গরম পড়েছে। চলো তাহলে দেখে আসি। তো পিসিরে নিয়ে তো কাকিমা ডাক্তার দেখাতে নিয়ে গেছে। ডাক্তার দেখাতে নিয়ে গেছে? একবার দেখাইছে, তারপর হ্যাঁ আমি যেদিনকে গেলাম সেদিনকে ডাক্তার দেখাইছিল, কিন্তু আমি জানতাম না যে শরীর খারাপের জন্য কথা। আমি যে চালের বস্তা নিয়ে আইছে তো, আমি তাহলে মনে চাল পাল বাজার টাজার হয়তো করতে গেছিল নাকি, হয়তো খাবার দায়িত্ব পাচ্ছি না, হয়তো পিসিরা গেছে, আমি সেটাই ভাবছিলাম। চলো তো একটু ঘুরে আসি, তাড়াতাড়ি করে খাই না, আরো কাজের চাপ অনেক বেড়ে গেছে। আমি আর কদিন রেস্ট নেবো কে জানে, প্রায় তো 20-22 দিন হয়ে গেছে না? না 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 হয়ে গেছে। তো বাবা মনে হয় রেশন নিয়ে চলে আসছে। হ্যালো, ঘরেই ছিলাম, তখন অনেকক্ষণ পর যখন বাবা তো দাদা কত বড় বড় 2টা মাগুর মাছ আনছে, আয় খাই যা। আর মরনা মাছ আজকে কিসে রাখবা রে? ওইসের মধ্যে রাখবো, বালতির মধ্যেও থাকবে না? থাকবে না। হ্যাঁ বড় বড় 2টা মাগুর মাছ। এই মাগুর আর করে যে মরলা মাছ আম দিয়ে টক করবো আজকে, আম মরলা মাছের। কি গো? হ্যাঁ এই হাইব্রিড মাগুর মাছের মতো লাগছে। কে বলছে হাইব্রিড মাগুর? দেশি মাগুর, সে সব বিশাল দেশি বড় মাগুর। বড়। একটা নিয়ে গামলা নিয়ে আয়। ওদের অনেক বড়, মুকুলটা পাঠাই দে। আজকে রেশন তুলতে গেছিলাম, রেশন তুলে আসার পথে বন্ধুর দোকানে ঢুকলাম মাছ কেনার জন্য, দেখি কি মাছ পাওয়া যায়। তা গিয়ে দেখলাম মাগুর, তা দুখানা মাগুর ছিল খুব বড় বড় সাইজের। বড় বড়। কি বাবা রে, সেই বড় মাগুর আমি বললাম যে বন্ধু এই দুটো আমাকে দিয়ে জানতো? দাও। হ্যাঁ তুই জলের মধ্যে খাও, ঘরের মধ্যে নিয়ে আসো। একটু জলের মধ্যে রাখো। মাগুরটা দেখি। দাঁড়া, এই গামলাটায় রাখো। মাছটা এই গরম। দেখুন মাগুরের সাইজ। আর একটা আছে এর থেকেও বড়, ওটা মনে হচ্ছে, বুঝতে পারবি? রেখে দাও, রেখে দাও। কয়দিন পরে মুকুল আসবে, রতন আসবে, সবাই আসবে, তখন খাও। তাই মুকুল আসবে? হ্যাঁ তাহলে জিআই ফ্রি দেবো বাবা। তাহলে রেখে দিই। আসবি না সেই মন্দিরের পুজোর হ্যাঁ সময়? হ্যাঁ এই দেখুন আর একটা কত বড়, আরে বড় 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 দুটো আরো মাগুর পেয়েছি, এটা জলের নিয়ে মধ্যে চলে এলাম। এবার জলে রেখে দিই, আমাদের মুকুল আসবে রতন আসবে বলে এই যে এখন যে ফোনে কথা হচ্ছে ওদের সঙ্গে, বড় তোরা পিসি, বড় আসো, পিসি। তখন আমরা খাবো। তখন এই মাগুর ভাপা করে খাওয়াবো ওদের, হ্যাঁ ওরা তো ওই যে খায়। বালিতে একবার করছিলাম না, হ্যাঁ বালিতেই এটা কিন্তু খুব ভালো হয়েছিল খাইতে না? ওটা নিয়ে না। রে বাবা রে, হলুদ একবারে তবে। কি সুন্দর জল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘরে নিয়ে ঢেকে রাখো জোরে, ঢাকনা আছে, নিয়ে আসি দাঁড়াও। কবিতা, কবিতা তোরা কবে আসবি? ওই তো কীর্তনে তো আমাদের বাড়িতে সেই হরি মন্দিরে যে ই হবে সেই সময় আসবি তো? তোরা তো খাস আমি জানি। তোদের তো অতগুলো পুকুর আছে, তাহলে তোরা তো মাছ খাস, আমরা জানি। আমরাও তো যে খাই। আমাদের ইটা কবে, অনুষ্ঠানটা কবে? 19 তারিখে। আজ কত তারিখ? আজ 6 তারিখ। এখন 13 দিন। তাই কি হয়েছে? 13 দিন মাছ থাকবে তো? হ্যাঁ মরুরা রেখে নিয়ে এসবো, আমার মরুর পিসার কমে গেছে। মরু আমার বুনুরার পিসার কমে গেছে, মাথা ঘুরাচ্ছে, আমি যাবো দেখতে এখন। বেশ ঠিক আছে। আজকে ওই যে মরলা মাছগুলো পিয়া, হ্যাঁ মরুর শরীরটা খুব খারাপ। এই যে মরলা মাছগুলো এনেছি না, ওইগুলোতে আম দিয়ে হবে, টক হবে, ঠিক আছে? তো ঠাকুরমা আসছে নাকি? ঠাকুমা বলতে পারছি না, পিসি শরীর খারাপ না, বাড়িতে অনেক কাজ। এই যার থেকে মরলা মাছ, কত সুন্দর সাইজ। এটা আমাদের এই অজয় নদীর। এগুলো হ্যাঁ সব অজয় নদীর মাছ। চলো ও বাবা, তাহলে গেলাম। বেশ জল শুকায় গেছে কত, গরম পড়ছে না বেশি। দেখো মাঝখানের মাটি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো,
যা রোদ বাবা। কলমি শাকের ফুল আছে দেখছো মা, যে এনে সে এনে কলমি শাক হয়েছে। আমাদের এনে যদি কেউ বাজার না করে, খুঁজে মুজে যদি সবজি বার করে, তাও মনে হয় এক সপ্তাহ চলে যাবে। কচু দিয়ে, হেলেন্ত শাক দিয়ে, হ্যাঁ, থানকুনি পাতা দিয়ে, তারপরে এই যে কলমি শাক দিয়ে কত কিছু আছে। গ্রামের বাড়িতে এগুলো হয়। শরীর খারাপ, আমার খাবার সকালকে থেকে মাথা ব্যথা। মাথা ব্যথা কি হয়েছে তোর? কি হয়েছে মাথা ঘুরাইছে, একবার ডাক্তার দেখাই নিয়ে এসে একটু কম ছিল, আবার কালকে রাত্রেবেলা 4টে ঘুমতে ঘুরছে, এই সময় আর মাথাও রান্না করেও দিতে পারিনি, এই যে ডাক্তার দেখাই নিয়ে দিয়ে দিছে, গ্লুকন দিয়ে দিছে, গ্লুকন একটু বেশি করে খাবি, প্রেশার কম মনে হয়। পিসার ঠিক আছে, ঠিক আছে। ডাক্তার বললো পিসার ঠিক আছে, কিসের জন্য এরম হচ্ছে কে জানে। এবার তোর শরীর কেমন? তোর শরীরটাও খারাপ। খেতে পেঁয়াজ হয়েছে, খারাপ লাগতেছে। আমি আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হাইটে নিয়ে আসি। যাই বিকালে আবার ওই হাঁসগুলো আসতে একটু ডিস্টার্ব করে, ওই জন্য আমি কইছি তাই সকালবেলায় যাই একটু দেখে আসি। ওদের আবার একটু ডাইকে নিয়ে আসতে হয় হাঁসগুলো। হ্যাঁ খাইছি। বসো, এই তো বস, আমি তো কি নাম ওর কবে দিয়ে মাথাটা ঘোরায়, আমি যাইতে পারি না, তাহলে আমি একটু যাই। ভালোই ছিলাম কিন্তু কালকের এই যে ভাত খাইছি। তোমার শরীর ঠিক আছে? তোমার ভালোই আছে। আর আমার মা ও এখন গোলু হয়ে গেছে, মোটু হয়ে গেছে, মোটু। আর বোনটা একটু ঘুরাই টুরাই সূর্যমুখী ফুল দেখাই নিয়ে আসি, শরীরটা এত খারাপ। 2 রোগী একসাথে বসে গাছগুলো কত সুন্দর বড় হয়েছে না? আমার পিসির শরীরটা, পিসিরে তাও হাঁটা গেছে নিয়ে যাচ্ছে। কি করবো, শরীর খারাপ হলে কি হাঁটবে না নাকি? একটু হাঁটতেও তো হবে। গাছগুলো তো বড় হয়ে গেল, তো ফুলও ফুটে গেছে। ওই সাইড দিতে হবে, ওখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি, না পায়ে সব গাছগুলো খেয়ে নিচ্ছিল, পুরো ঢাকা। তুমি জানো ওই গাছের যখন বীজ হবে না, তখন ওরকম যাই খাবে। অনেক সূর্যমুখীর তেল খাইতে পারবা। তোমাকে দেবো, দিয়ে আমরা একা খাবো না। না আমি বলছি তুমি একা খাবা, তোমার একা তোমরা একা মানে খাবো কি, না, আমরা সবাই। তোমারও দেবো দিদি। কাঁঠাল কি পাকছে নাকি? না গো দিদি, জামাই ষষ্ঠীতে পাকছে? হ্যাঁ কিসের শিং বেরোইছে একটা? কিসের শিং বেরোইছে? কিসের শিং? এই যে কিসের শিং বেরোইছে একটা? ওল ওল, হ্যাঁ ওল ওল। তো গাই শিং, আমি দেখি কি একটা শিং বেরোইছে এই গাছের এই জঞ্জালের মধ্যে দিয়ে একটা শিং বেরোইছে। এই যে ফুলগুলো দেখো কি বিরাট বড় বড় হয়েছে। আমাদেরগুলো এরকম সাইজই হয়েছিল, ছোট ছোট, সব বীজ পড়ে আইছে, ফুল আইছে। সবগুলোকে করি বড় বড়, আর ওইগুলো ওগুলো বিশাল বড় বড় হয়েছে। চণ্ডী পুজোয় যাস নাই? হ্যাঁ, তারপর দেখা করলি না? রোদে গরমে কি করবো, পালিয়ে এসছে, গিয়ে পালিয়ে এসছে। সবাই যাইয়া পালা যাইছে, দেখা করে আইছে, আর তোমার মুখটা দেখিনি। রাজাও গেছিল। হ্যাঁ রাজাও গেছিল। গেছি চন্দ্রতলা গেলাম, অঙ্কিত গেছিল, কোনো থাকে নাই, আর তোর মাসিও না মেসিও না। আমি গেছি, গিয়ে চলে এসেছি। আর বাবা না গেছে, কিন্তু শুনছি রাজনীতি বললো কি হ্যাঁ বৌদি আইছে। আমি রাস্তায় দেখে ডাকছি, আমরা তখন টোটো করে আসি, ওরা তখন যায়। দেরি করে গেছিস না? আবার আমরা গেছি 3:30। 3:30 তখন আমরা আসি, খাই খিচুড়ি খেয়ে আসি। আমরা যখন আসি তখন তোতন জামু খায়, জামু আমাদের খায় তখন। ওই জায়গায় আমিও গেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যাবো না, আমি না গেলে আবার এ যাবে না, ও যাবে না। আমি বলছি আমার শরীর ভালো না, আমি যাবো না। তাও বলতেছে চলো চলো। আমি কি করবো, গেছি যখন তারা ঠাকুরের প্রসাদ একটু মুখে দিই, খাইছিলাম। কি সুন্দর লাল ফুলটা, এগুলো এদিকে ওদিকে হয়ে থাকে, কাকা লাগাইছে। হ্যাঁ যাস। আরে লাউটা কাটি নিয়ে এসে মা, লাউটা কেটে নিয়ে এসছে। মা কই? ঠাকুমা তোমার চান করতে গেছে, আমি দেখলাম। চলো
চলো চলো চলো চলো বেশ এই আসলাম রে যাস আসলাম যাস এই আসলাম। কি কি নিলি? এই যে লাউ। হ্যাঁ গাছ দিয়ে কাইতে নিয়ে তোরা গেলি আমি বাজার থেকে ঘুরে এলাম। ও, ঘুরে অন্য মাছ একটা নিয়েছি, সেই মাছ দিয়ে খাওয়া দিবে। এই যে মাছটা নিয়েছি, এই মাছটা তো বহুত দিন দেখি না, মানে আমার নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়েছি, তারপরে খুব কম দেখা যায় এত বড় বড় সাইজের মাছ। এই কাকলে মাছটা পেয়েছি আজকে ইলাম বাজারে। তো আমাদের পিয়ার মা তো মরুকে দেখতে গেছিল, শরীর খারাপ, আর আমি তখন একটু বাজারে গিয়ে অনেকটাই তো বড় এই মাছ দেখতে পেলাম, এই মাছটা নিয়ে এলাম। এই মাছ পাওয়া যায় না এলাম বাজারে, খুব কম, মানে সামনে এখনো পড়েনি অনেকদিন। তা মাছটা এনে ভিজিয়ে রেখেছি, কারণ ওরা আসবে, তারপরে তো এখন টিয়া কাটবে। আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ মাছটা ওইখানে বরফ দিয়ে রেখেছিল ওরা। এই মাছ তো নদীর মাছ নয়, এটা বাইরের থেকেই মনে হয় দামোদরের মাছ, হয়তো বরফ দিয়ে নিয়ে এসেছিলাম বাজারে, সেই মাছটাই নিয়ে এসেছিল, সেই মাছটা কিনে নিয়ে এসেছিল। হচ্ছে মাছের সাইজ, মাছ ভালো বড় বড় সাইজের আছে, ছোট আছে, সব রকমই আছে। এরা কি করেছে, বরফ দিয়ে এনেছে। তা বন্ধুটা ফোন করলো যে, এখন যা গরম মাছ তো নষ্ট হয়ে যাবে এমনিতেই, বলো। বন্ধুটা ফোন করলো যে, বন্ধু দেখ একটা মাছ এসছে, মাছটা তোরা চিনিস না খেয়েছিস, দেখে যা। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, গিয়ে এই যে সাইজের মাছগুলো পেয়েছি আমি। তা সত্যিকারে ইলাম বাজারে এই মাছ পাওয়া যায় না, খুব কম, মানে খুব কম বলতে কি আমার সামনে এখনো পড়েনি। তো এই কটা মাছ পেয়েছি, বেশি পাইনি। কি সুন্দর তা মাছ কটা 500 গ্রাম ওজন, বেশি নয়, 500 মাছ পেয়েছি মাত্র। এই মাছটা দিয়ে ধার দাঁতে কি ধার এরকম করে ধরে রয়েছে, দেখো মনে হচ্ছে না এই দাঁতের সাইড দিয়ে দাঁতগুলো বেরোতো, সাইড মা কই মা আসতেছে, গল্প করতেছে ছায়া বিশেষে। এই মাছ কিন্তু আজকে ঝোল করব। কি দিয়ে? এমনি মশলা দিয়ে, কম মশলা দিয়ে না সামান্য, না না না, কি রে সামান্য মশলা দিয়ে রেখে দিতাম, মরু আসতো ওখানে, আর বড় মাগুর মাছ খাক। আর আমরা এই মাছটা পরে, আমি বন্ধুরা ফোন করলো যে আর একটা মাছ এসছে, কি মাছ বললো, কাকলে মাছ এটা। আমরা তো কাকলে বলি, হ্যাঁ। ও জানে কি একটা মাছ বললো, ভুলে গেলাম আমি, যে এই মাছটা খাস নাকি দেখে যা। তা গেলাম, গিয়ে দেখছি সে কাকলে মাছ। আমি বললাম ভাই যে কটা আছে সব কটা দিয়ে দে। ওই 500 গ্রাম হয়েছে। মাও তো ভালো খায় এই মাছ। মাও ভালো খায়, কিন্তু রান্না করে রেখেছে মাছ জন্য। হ্যাঁ এখন বিকেলে আসবে তো, ঠিক আছে, চল, বাড়িতে করে দিয়ে দেবা, রাতবেলা খাবে। বেশ, মাছটা কেটে নিয়ে তুই আগে, ঠিক আছে? বেদানা আর এই যে দিলই দি। ও তুমি মাছটা কাটে দাও, তাহলে ভাতটা বসাই আমি। আমি মাছ কেটে দেবো, আরে মাছটা আমি কেটে নিয়ে আসি। আমি হাতটা ধুয়ে নিয়ে তাহলে ভাতটা বসাই। তাহলে বন্ধু, বাইরে থাকার লোক তো সব অভিজ্ঞতাই আছে, মাছ টাছ সব রকম কাটতে পারি, অসুবিধা নেই। তো মাছ কাটা হয়ে গেছে আমার, কয় পিস করছে? পিস তো অনেকগুলো হয়েছে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই মাছের কথা আমার মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় আমাদের ওখানে বিল ছিল নদিয়ায়, আমাদের যেখানে বাড়ি আগে ছিল ওখানে বিল ছিল। 3টে বিল ছিল, তার নাম একটা হচ্ছে গৌরের বিল, একটা হচ্ছে চাতরের বিল, আর একটা হচ্ছে কুমড়োর বিল, আর একটা হচ্ছে ওই বিলটার নাম ভুলে গেলাম, কি নাম ছিল, যাক। তো এই বিলে বছরে একবার করে পোলই খাওয়াতো, মানে সবাই গ্রামের, আমাদের আশেপাশে যত গ্রাম ছিল গ্রামের লোক পোলই নিয়ে যেত মাছ ধরতে। কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টে পোলো বলতো, পোলো নিয়ে মাছ ধরতে যেত। আর এই বীরভূমে কিন্তু পোলই বলে। তা মাছ ধরতে যেতাম, আমিও সঙ্গে, তখন ছোট ছিলাম, কোনো মাছ ধরতে পারতাম না পোলই নিয়ে। তখন কি করতাম, এত বড় একটা কোনো একটা ডাং, মানে লাঠি যাকে বলে, সেইটা নিয়ে এই মাছগুলো কিন্তু যখন পোলই খেয়ে যেত, তখন কিন্তু এই মাছ ঘোলা জলে সব ভেসে ভেসে বেড়াতো। আর তখন ওই লাঠি দিয়ে ওইগুলোকে পিটিয়ে মেরে মেরে ব্যাগ ভরতাম। আজ সেই ছোটবেলার কথা মনে পড়ে মাছটা দেখে আমার। তা মাছটা আমার কাটা হয়ে গেছে এবার, লাঠি দিয়ে পিটে পিটে নিয়ে। কিন্তু সে বিল নাই, সব পুকুর হয়ে গেছে, এখন বিল একটাও নেই। আমি একদিকে বেঁচে গেলাম, লাঠি দিয়ে মারার কথা বলেছিল, মারতে তো হবে না, কারণ সব বিলে পুকুর হয়ে গেছে, একটাও বিল নেই আর। তার মানে যদি ডকটক দিয়ে থাকে। না না, বিলে হচ্ছে সবার জমি ছিল, ধান চাষ হতো, আর কিছুটা জায়গায় কোনোদিন জল আর শুকাতো না। এমনিতেও নদিয়াতে তো, এমনিতে তোমাদের নদিয়াতে খাল বিল বেশি, বেশি ঠিক ছিল। না? আর আচ্ছা প্যাচ সেখানে এখন যার যার জায়গা, সে সব পুকুর কেটে কেটে মাছ চাষ করছে। আমি সজনে কাটছি কিন্তু। সজনে দিয়ে ছোট মাছ দিয়ে, তাই তাই তো তার থেকে বুড়ো হয়ে গেছে গো।
এই আজকে যদি না খাও না এরপরে আমার নষ্ট হয়ে যাবে। না আজকেই খেতে হবে, নলে নিয়ে আসলা তো এর ভিতরে রসটা শুকিয়ে গেলে কাটতেও পারবে না, খেতেও পারবে না। আজকেই আজকেই সিরিয়াল নাকি? হ্যাঁ, ওই যে বিশ্বজিৎ পায়রা রাখছে, বিশ্বজিতের মা আমার এই যে ওই দিদি ডাকলো দাঁড় করায়, এই সজনে দিল, এই দুটো বেদানা দিল। আমি বলছি আমার বেদানা খাওয়া পারবে, বলছে না। তাহলে পিয়ার মা অনেকটা সুস্থ মনে হচ্ছে, যাক আমিও ভাবতে পারছি যে উনি এখন কাজ বাজ সামান্য সামান্য করছে, এই কাটাকাটি রান্নাবান্নাগুলো সব আমিই করি। বসে কাটাকাটি এগুলো করে দেয়, আজকেই কাটতে দিছি যোগান বাবা। দিচ্ছে আর কি। তুমি ওই কথাটা বলো না, আজকেই কাটতে দিলাম। যাক আমি সেই কথাই তো বললাম যে শরীরটা একটু সুস্থ হয়েছে মনে হয়, তার জন্য নিজেই কাটতে বসেছে। এটাতে কি রান্না? আলু পেঁয়াজ এটাতে আমার অঙ্কিত বাবা টান টান হয়েছে। বিরাট গরম পড়েওছে না। সত্যি। কি খাইছো বা? মিষ্টি খাও। দেখছিস বা কইলেই উঠে আসে। আচ্ছা বাবা, একটা কালো মিষ্টি। খা খা। আমার বাবা কালো মিষ্টি ভালো খায়। তু পাইরে দিলাম দুটো, আর আরেকটা নাও, এটা নাও। আর একটা আছে, ওটা পিয়া খাবে। তাহলে আমার কি কপাল, হুম? আমার কি কপাল কি? যে মিষ্টি এত ভালো খেতাম, সেই লোক এখন এই তো তোমার জন্য তো একটা চিত্তরঞ্জন নিয়ে বসে রয়েছে। চিত্তরঞ্জনে বসে আছে, তাহলে দাও এটার একটু দাও চিত্ররঞ্জন। চিত্তরঞ্জন ওরে খাবি? চিত্ররঞ্জন এই করে দে। যাও, ওদিক যাও। প্রচন্ড গরম পড়ে গেছে। এটা একদিন অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক ফ্রিজে রাখা ছিল। আজকে যা গরম, আরো অঙ্কিত এসছে, সবাই আছি, এটা এখন কেটে আমরা খাই। আর ফ্রিজে রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ ঠান্ডা হয়ে যায় তো, ওই জন্য। জলে ফেলে রাখতে হবে কুয়োতে। আগে তো জলে ফেলে রাখা হতো, তখন ফ্রিজ ছিল না তখন, এখন তো ফ্রিজ আছে। আগে কুয়োর মধ্যে ফেলাই দিতাম তরমুজ, জলের বোতল। বাবা রোদে গরমে কষ্ট করে আইছে, জানো আজ যত্ন হয়। হ্যাঁ, তোমার বাবা খুব চাকরি করে না? ছোট মানুষ আর কি চাকরি করবে গো? ও দেখলে, খেয়ে দেখ কিরকম মিষ্টি। মিষ্টি আছে? আর এসে এই যে ফ্রিজে রাখলে কেমন লাগে খেতে এখন? খুব ভালো লাগে। ঠিক আছে। পেঁয়াজটা কাটা হলো আর এই আদাটা কেটে দিচ্ছি আর রসুন কাটা ছুড়ে দেবো। আরে যে তোমার আলু কিন্তু আমি সেদ্ধ করে দিছি তরকারিতে, যেটা। বেশ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি আমটা নিয়ে আসি। যাও, একটা বড় দেখে একটা আমার না। একটা আম হবে না, কয়টা লাগবে তাহলে? দুটো তো লাগবে। কাতলা মাছটা কি ভাজা আচ্ছা, ভাজা রান্না করবে না কাঁচা রান্না করবে? মশলা করবে তো? হ্যাঁ, তাহলে কাঁচা করে দাও। তাহলে কাঁচা। কাঁচা করে দাও, মশলা করবে তো কাঁচা করে দাও। ঠিক আছে। বাবা মাছ ভাপা করে দাও। মাছ ভাপা করে দাও ওটা মশলা দিয়ে। এই একটা আম নে। এইটাকে সেটি নাকি বড় না? এইটা ঠিক একটা, এইটা দিলাম, নিচে এটা দিয়ে দিই। নিজেদের গাছের আম, আশা করি এই আম দিয়েই হয়ে যাবে, দুটো আমই হয়ে যাবে। তা যাক, এই আমে তো টক হবে, এখন মিষ্টি তো হবে না, কারণ এর পাকলে কিন্তু ভীষণ মিষ্টি গাছের গাছ আমটা। আর এটা হিমসাগর আম না কি আম এখন আমি জানি না, বড় আম আর নাই। ঠিক আছে, এই কাঁচা কাঁচা দিকে ছিটে নিয়ে আসো। তাহলে কি আনবো আর? আম কত টক বড় হবে জানো, বিরাট বড় আম টক। পাবো কোথায় আমি? আমরা দেখা যায় আমার টক খাওয়া না, আর আমার ঝোল করে বসে যাবে। আর একটা মাস পরে খেতে পারো মনে হয়। এবার আমি আমটা কেটে নেব। আচ্ছা, টক না এই গাছের আম। আমার সরু সরু পাতলা করে কাটলাম, এরকম সাইজ করে কাটবো না, বেশি সরু সরু করে কাটলে আবার গলে আবার ঝোল ঝোল হয়ে যাবে। তাহলে এইটুকু। তো এই মাছটাকে এবার আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমেই দেবো হলুদ, লবণ, এবার দিয়ে দেবো পেঁয়াজ। এটার মধ্যে হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে, এই বাটা দিয়ে দেবো। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। তেলে আমি একটু জিরা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেবো। আমার মা আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি করছি। ওই মশলার জলটা আমি দিয়ে দেবো। এবার লো ফ্লেম করে দেবো তোমার। না, একটু সামান্য একটু ফুটুক, তারপরে
দিয়ে দেবো। ঠিক আছে, মাছটার কি অবস্থা, অনেকটাই জল শুকিয়ে গেছে। মনে হচ্ছে তো হয়ে গেছে, দেখো হয়ে গেছে না, একটু মেরে দাও। তো মাছ হয়ে গেছে, এবার মাছটা নামিয়ে নেব। পুরো মাখা মাখা। তো আমি এই মাছ দিয়ে, এই ছোট মাছের টক রান্না, এদিকে মশলা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে। বেশি ঠান্ডা জল কম আছে তো ঠান্ডা। আমি দেখি এই সজনের ডাটা আলু সেদ্ধ করে রান্না করেছি না, হ্যাঁ খেয়ে দেখি কেমন। বাবা তোমার বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দাও। আর এই যে মাছের মাছটা চপ, একবারে শুকনো শুকনো রান্না তো খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ গন্ধটা যা বেরোছে না। আর এই যে মাছের টক, দিয়ে দেবো, আমাকে বেশি দেবে, ঠিক আছে? আমার আম দিতে হবে। আমাদের কি দিবে? তুমি টক পাবে না, কিন্তু তুমি টক খেলে অসুবিধা আছে, তোমাকে টক তো দেওয়াই যাবে না। ঝোলটাকে একটু টেস্ট করে দেখি কেমন এই টকটা। দারুণ দারুণ, কি বলবো, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কিরম যেন হয়ে গেল আমার, মানে এত এত ভালো লাগছে। এই গরমের মধ্যে আর যদি আমের টক হয় তাহলে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন হয়। সজনে ডাঁটার তরকারি এত ভালো জিনিস, কিন্তু ওর থেকে এই টকটা যখন খেলাম মনে হচ্ছে যে সত্যি কিছু না কিছু খেলাম, এত সুন্দর লাগছে। এর একটু ভাত, ওর একটু ঝোল, দারুণ লাগছে কিন্তু। আর এটা তো ভালো হবেই, মশলা মশলা করছিস তো, এটা খুব ভালো হয়েছে, বাবুর সব পারফেক্ট। সজনের ভেতরে ওইগুলো পটলের বীজ। হ্যাঁ কিন্তু সজনাটা না মিষ্টি লাগছে কেন? আমাদের মেনু কিন্তু আলু দিয়ে সজনে দিয়ে একটা তরকারি রান্না করেছে, আর কাটলে মাছ দিয়ে কষা করে একটা মশলা কষা করেছে, আর হচ্ছে আমের টক মরলা মাছ। সত্যি আমের টকটা আমি দুবার মুখে নিলাম, দারুণ লাগছে। এটা লাগছে কিন্তু গরমের জন্য আমার মনে হয়। পিয়ার মা খেতে বললে একটু মুডটা আলাদা হয়ে যায়। লঙ্কা খেতে দিচ্ছি না বলে রাগ হচ্ছে হচ্ছে, প্রত্যেক দিন কিন্তু রাগারাগি হয়। ওই লঙ্কা নিলাম, মশলা ভাত আমরা দিই না খেতে, ওই যে ওনার জন্য তরকারি রান্না করেছি সেই তরকারি আমরাও খেলাম, ওনার তো ওইটা একটাই তরকারি। আর এই আমের টকও পাবে না, আর এই মশলাও পাবে না। বাবা এই মাছের গন্ধটা তো পুরো আলাদা রকম, দারুণ দারুণ, এই মাছের ফ্লেভার খুব ভালো। সে তো বলছি অন্যান্য মাছের মতো না, এই মাছটা খেতে ভালো, স্বাদ আছে বলছি। এটা এইখানে পাওয়া যায় না। এই বীরভূম ডিস্ট্রিক্টে অনেক রকম মাছ পাই না। একটা মাছ খলসে মাছ, একটা খলসে মাছ পাওয়া যায় না, একটা আছে রয়না। রয়না মাছ এখানে নাই, নদীতে পাওয়া যায় এখনো। টেপা মাছ, টেপা মাছটা আমাদের এখানে নেই। টেপা মাছ কিরকম হয়? গোল গোল, সে পেট গুলো ফুলা ফুলা তো, হ্যাঁ পেট ফুলে যায়, হ্যাঁ ওটা পাওয়া যায় না। এমনি পাওয়া যায়, সেগুলো বিষাক্ত সমুদ্রের, সেগুলো খায় না কেউ। এমনি বিলে খেলে যেটা হয় সেইটা লোকে খেত, তখন খেতাম আমরা।